ছোটোবেলায় বার্থডের জন্য যতটা এক্সাইটেড থাকতাম, এখন এক্সাইটমেন্টটা ততটা না থাকলেও একটা টেনশন অবশ্যই থাকে যে বুড়ি হয়ে যাচ্ছি। 4 jan 2025 আমার 26th বার্থডে সেলিব্রেশন করার জন্য বেছে নিয়েছিলাম অ্যাবসলিউট বারবিকিউকে, কিন্তু সেটা যে কত বড় ভুল ডিসিশন ছিল সেটা আমি দিনের শেষেই বুঝতে পেরেছি। প্রথমে আমি সল্টলেকটাকে চুজ করেছিলাম, তারপর কাছাকাছি হবে বলে পার্ক স্ট্রিট আউটলেটটা চুজ করলাম। এখানে কিন্তু অনলি সফট ড্রিঙ্কই তোমরা পাবে, কোনো হার্ড ড্রিঙ্ক পাবে না, এটা অনলি সল্টলেকের আউটলেটেই তোমরা পাবে। তো তারপর যথারীতি যেটার জন্য ফেমাস বারবিকিউ, এভরিথিং বারবিকিউ হয়ে চলে আসছিল। এখানে কিন্তু আমি যেটা বুঝলাম স্টার্টারটাই ঠিক আছে। আগের বার আমি বারবিকিউতে গেছিলাম, সেখানেও মোটামুটি শুধু স্টার্টারগুলোই ভালো লেগেছে, মেন কোর্স একদম ভালো লাগেনি, মানে একদমই বাজে কোয়ালিটির খাবার ছিল। স্টার্টারগুলো কিন্তু বেশ ইমপ্রেসিভ ছিল, যেরকম সফট তোমরা এখানে দেখতেই পাচ্ছ, পনির, চিকেন সবটাই ভালো ছিল। এটা ফিশ, 2 রকমের ডিপ দেবে তোমাদের সাথে। এক একজনের পড়েছিল হচ্ছে 1050 অর সামথিং প্লাস জিএসটি, এসজিএসটি সামথিং এসব থাকবে। তোমরা চাইলে সার্ভিস ট্যাক্সটা সরিয়ে দিতে পারো। এই দুটো ড্রিঙ্ক কিন্তু এক্সট্রা নিতে হয়েছিল, তার মধ্যে ব্লু অ্যাঞ্জেল যেটা জঘন্য খেতে ছিল। আর এটা ছিল এক্সোটিক মিটের কাউন্টার, একদম মানে 2-3 বার বানিয়েছি, একটাও ভালো লাগেনি। এটা ছিল ভেজ কাউন্টার, কি আছে আলাদা করে বলছি না, তোমরা দেখেই নাও। লিমিটেড আইটেম ছিল মেন কোর্সে, কিন্তু আমার মনে হয়েছিল ভেজটা বেশি ভালো, লাইক ভেজ বিরিয়ানি আমার দেখতে বেশি টেম্পটিং লেগেছে। চিকেন বিরিয়ানি তো একদম ভালো ছিল না, মানে একদম না, মানে একদমই না। আর এই ফ্রাইড রাইসটা আমার বেশ ভালো লেগেছে, এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন ছিল, ভালো ছিল। আমার খাওয়া সবথেকে ওয়ার্স্ট পাস্তা ছিল এটা, তাও কোনো রকমে একটা প্লেট বানিয়েছিলাম। চাউমিনটা আমার ভালো লেগেছিল, চিকেন বাটার মশলা ছিল, সেটা আমার খুব একটা ভালো লাগেনি। এটা টার্কি ছিল, খুবই একটা স্মেল ছিল, আমি জানি না টার্কিতে থাকে কিনা। মাটন জঘন্য, লিটারালি মনে হচ্ছিল ম্যাগি মশলা দিয়ে মাটন বানিয়েছে, এর থেকে বেটার মাটন মনে হয় আমি বানিয়ে নিতে পারবো, এরকম একটা ব্যাপার। যাই হোক, ফাইনালি ডেজার্ট কাউন্টার, ডেজার্টটা মোটামুটি ভালো ছিল। দেন ম্যান্ডেটরি কেক, বার্থডে শেষ, বাই।